আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর কি বানাবো সেটা তো আপনারা প্রথমে দেখেই বুঝতে পেরেছেন। জি, পিৎজা বানাবো। চলুন শুরু করি। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। ইস্টটাকে অবশ্যই আগে অ্যাক্টিভ করে নিতে হবে। তারপরে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা ময়দা মিক্সড করেও নিতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, শুধু আটা দিয়েও করতে পারেন। ডোটা অবশ্যই নরম হবে, বেশি শক্ত হবে না। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এরপরে আমি 2 হাতে ময়দা মেখে নিয়ে আটাটাকে হাতে নিয়ে এভাবে টেনে টেনে গোল মতো করে আবার রেখে দিব। কিভাবে করতে হবে প্রসেসটা আপনারা আসলে দেখেছেন, এটা মুখ দিয়ে বলে বোঝানো সম্ভব নয়। তারপরে হালকা একটু তেল দিয়ে উপরটাকে মাখিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব, যাতে উপর থেকে শুকিয়ে না যায়। আর এখানে আমি পিৎজার টপিংসগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম আর ব্ল্যাক অলিভ। আমি এভাবে এখানে পেঁয়াজটা 2ভাবে কেটে নিয়েছি। আর লাগছে অবশ্যই মজরেলা চিজ আর পিৎজা সস। আর এই পিৎজা সসটা সম্পূর্ণ আমার বাসায় করা। আমি ডোটাকে 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম। যত বেশি সময় রাখা যাবে পিৎজার যে বেসটা তত বেশি পারফেক্ট হবে, কিন্তু আসলে আমার হাতে অত সময় ছিল না। আবার আমি আগের মতোই হাত দিয়ে টেনে টেনে ডোটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর রুটি করা পিঁড়িতে আটাটাকে ভালো করে আবারও মুথে নিলাম। এরপরে বেলে নিব। আর রুটিটা বেশি মোটাও হবে না, পাতলাও হবে না। তারপরে আমি নিয়ে নিয়েছি একটি পিৎজার ট্রে। আমার এই ট্রেটি 9.5 ইঞ্চি মাপের। তারপর ট্রেতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে রুটিটাকে ট্রের উপরে দিয়ে দিয়েছি। সুন্দর করে সেট করে দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিতে হবে, যাতে একবারে একটা জায়গা ফুলে না ওঠে, সমানভাবে ফুলে ওঠে সব জায়গা। দিয়ে দিলাম পিৎজা সস। আপনারা সসটা যে যেমন খান সে আন্দাজ মতো দেবেন, এটার আসলে কোনো পরিমাণ নেই। সস দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি কিছুটা চিজ। চিজের উপরে দিয়ে দিলাম একদম কুচা করে রাখা যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজ। তারপরে দিয়ে দিয়েছি একটু বড় করে রাখা পেঁয়াজগুলো। আস্তে আস্তে এভাবে একের পর এক টপিংসগুলো দিয়ে দেব। যে যে টপিংস খেতে পছন্দ করবে সে সেটাই দিবে। এখানে কোনো আসলে ওইভাবে নিয়ম নেই যে এটাই দিতে হবে। আমি এখানে ভেজ পিৎজা করেছিলাম, এই জন্য কোনো চিকেন ব্যবহার করিনি বা অন্য কোনো মাংসের কোনো আইটেম বা চিংড়ি কোনো কিছু ব্যবহার করিনি। শুধুমাত্র ক্যাপসিকাম, অলিভ, তারপরে মাশরুম এগুলো দিয়েই করেছি। অরিগ্যানো দিয়ে দিয়েছি, মিক্সড হার্ব দিয়ে দিয়েছি। উপর দিয়ে আবার আমি চিজের যে চিজটা গ্রেটার করে দিয়ে দিচ্ছি। এই তো আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটাও স্বাদ মতো দিতে হবে। আসলে এইসব খাবারের ওইভাবে কোনো মাপ হয় না, যার যার টেস্ট অনুযায়ী আপনারা কম বেশ করে নেবেন। আমি পিৎজাটা আজকে ওভেনে নয় চুলায় বেক করব। এজন্য প্রথমেই আমি একটি কড়াই, ননস্টিকের কড়াই গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি আর কি। তারপরে খুব সাবধানে পিৎজার ট্রেটা বসিয়ে দিয়েছি। যেহেতু ননস্টিকের কড়াইটার উপরে গ্লাস, উপর থেকে দেখাটা খুব সুবিধা। এটা খুললে পরে গরমটা কমে যায়। আর গ্লাসের কারণে আমার উপর থেকেই দেখতে পাচ্ছি আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আমি নিচটা এখন চেক করে নেব যে পারফেক্ট হয়েছে কিনা। দেখুন আমার নিচটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে, তার মানে আমার পিৎজা হয়ে গিয়েছে। চিজগুলো উপর থেকে সুন্দরভাবে গলে গিয়েছে। এবার গরম গরম কেটে সার্ভ করার পালা। পিৎজাটা আমি কেটে নিয়েছি, এবার সসের সাথে খাওয়া হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।